নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ছয় ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিরিয়ানির একটি ভেরিয়েশন, যেটা হচ্ছে আমড়া বিরিয়ানি। শুনে অবাক হচ্ছেন যে এ আবার কেমন বিরিয়ানি? হ্যাঁ, ঠিকই শুনছেন, আমড়া দিয়ে তৈরি বিরিয়ানি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু অভিনবত্ব আছে। আর আমি তো রান্না নিয়ে মোটামুটি একটা রিসার্চ আমার চলে যে কার সাথে কি যাবে, তো সেটাও আমি এটা আমড়া দিয়ে ট্রাই করলাম। যারা আমড়া ভালোবাসে তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর যারা আমড়া খায় না তাদের ক্ষেত্রেও কিন্তু বিরিয়ানিতে কোনো রকম আমড়ার ফ্লেভার যাবে না, অথচ বিরিয়ানির মধ্যে আমড়া দিয়েই এটা তৈরি হবে। আর চলুন বেশি কথা না বলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন যাওয়া যাক। বিরিয়ানি প্রস্তুতির শুরুতেই প্রথমেই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টমেটো বাটা, 2 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা 1 চামচ করে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রাখছি। এখনও আমি এতে কোনোভাবে নুন দিইনি আর কোনোভাবে তেলও দিইনি। খুব কম তেলে এটাকে আমি তৈরি করব। এখানে বেশ কিছু সুগন্ধি মশলা নিয়ে নিয়েছি, যেটা বিরিয়ানি তৈরি করতে একেবারেই অপরিহার্য। সমস্তই আমি টেক্সট করে দিয়েছি। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ, জাফরান, মিঠা আতর, বিরিয়ানি মশলা, সাদা মরিচ, কালো মরিচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, ছোট এলাচ, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। 1 চিমটি জাফরান দুধের মধ্যে ভিজিয়ে রাখছি, সুন্দর কালারটা হবে। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ফুড কালার। ফুড কালার আর জাফরান যদি দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখা যায় খুব সুন্দর কালার হয়। আর অবশ্যই প্রধান উপকরণ আজকের হচ্ছে আমড়া দিয়ে এটা তৈরি করব, তাই নিয়ে নিয়েছি 10-11টা আমড়া। বিরিয়ানির জন্য লাগছে আমার 6 কাপ বাসমতি চাল। এটা 4 থেকে 6 জনের মতো বিরিয়ানি তৈরি হবে। ভালোভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। এদিকে বেরেস্তা তৈরি করতে হবে, তাই অনেকটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আর বেরেস্তা হাই ফ্লেমে মচমচে করে ভাজতে হবে। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আর বেরেস্তা বিরিয়ানিতে বেরেস্তার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেরেস্তা না দিলে বিরিয়ানির টেস্টও ভালো হয় না। দিয়ে দিচ্ছি 6-7টা এভাবে গোটা কাঁচা লঙ্কা। আপাত দৃষ্টিতে বিরিয়ানি তৈরি করা খুব ঝামেলার বলে মনে হলেও হাতের কাছে যদি জোগাড়টা ঠিকঠাক করে রাখা যায় তাহলে চটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময় কিন্তু লাগে না। এবারে কড়াইয়ে যে তেলটা রয়ে গেল পেঁয়াজ ভেজে, সেখানে নুন আর হলুদ দিয়ে আমি এইভাবে আলুকে বড় বড় করে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নুন হলুদ দিয়ে আলুটা হালকা সেদ্ধ করেও নিতে পারেন, না ভাজলেও চলবে। এর পরের পর্বে আমাদের চালটাকে রেডি করতে হবে। জল ফুটে যাওয়ার পর 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ নুন দিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল ঢেলে দিচ্ছি। খুব সাবধানে ভাতটা রান্না করতে হবে যাতে গলে না যায়। 70% রান্না করতে হবে, খুব শক্ত শক্ত নিতে হবে। আলু ভেজে অনেকটা পরিমাণে আমি তেল তুলে নিয়েছি। খুব সামান্য তেলেতে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটাকে এভাবে কষিয়ে নেব। বিরিয়ানি চিকেন খুব বেশি কষাবার প্রয়োজন নেই, মিনিট 10 নাড়াচাড়া করে নিলেই হবে। বিরিয়ানি তো অনেকভাবেই তৈরি করা যায়, এটা একরকমভাবে আমি দেখাচ্ছি। আর এর আগে যদিও আমি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এই প্রথমবার, যদিও বিরিয়ানি আমি অনেক বাড়িতে তৈরি করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ নুন। চিনি কিন্তু আমি চালে বা রাইসে কোনোভাবে মাখাবো না, এখানেই আমি 1 চামচ চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা আমার ফ্রিজে ছিল, সেই জন্য অন্তত এটা 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। গোলমরিচ। এইভাবে মোটামুটি একটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
গ্রেভি রেখে দিয়ে দিচ্ছি আমড়াটাকে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে এরকম একটা বাটিতে আমড়াটা রেখে দিচ্ছি। আর এই বাটির শুদ্ধই হাঁড়িতে আমার বিরিয়ানি তৈরি হবে। দেখুন এদিকে ভাতের চালটাও হয়ে গেছে, 70% শক্ত শক্ত নাবাতে হবে। আর এই চাল তৈরিটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কোনোভাবে গলে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। এইবারে এই হাঁড়িতেই আমি চালটা ফ্যান ঝরিয়ে নিয়ে তলায় চিকেন আর আলুগুলো দিয়ে গ্রেভিটা ঢেলে দিচ্ছি। আপনারা এভাবেও তৈরি করতে পারেন বা অন্যভাবেও তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন, নিচেতে আলু আর চিকেনটা দিয়ে দিয়েছি, তার উপরে কিছুটা ভাত ছড়িয়ে নুন ছড়িয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমড়ার বাটিটা বসাতে হবে। আমড়া কিন্তু বিরিয়ানিতে মিশবে না, এটা আলাদাভাবেই থাকবে। আর এই আমড়ার মধ্যে এত সুন্দর বিরিয়ানির ফ্লেভার যে কি বলবো। বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো রকম আমড়ার ফ্লেভার যাবে না, অথচ আমড়ার মধ্যে পুরো বিরিয়ানির গন্ধে মম করবে। ঠিক এইভাবে আর বিরিয়ানি সাজানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি আমার বিরিয়ানি সাজানো হয়ে গেল। এইবারে যে সমস্ত মশলা আপনাদের সঙ্গে আগেই বলেছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি, বাকি বেরেস্তাও দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর এগুলো সবই একদম ওপরে দিতে হয়। বিরিয়ানিতে ডিম ব্যবহার করলে ডিমটা আপনারা আলাদা করে সিদ্ধ করে নেবেন, তারপরে পরিবেশনের সময় পাতে দেবেন। আর বিরিয়ানিতে আলু আর ডিম না হলে কিন্তু একেবারে ভালো লাগে না। আমার ঘি দেওয়া হয়নি, আমি 2 টেবিল চামচ এরকম ঘিকে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে আটা দিয়ে সিল করে দেব। আর গ্যাসের ফ্লেমের কথা বলি, মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে প্রথম 5 মিনিট রাখবেন, তারপরে 25 থেকে 30 মিনিট আপনি একদম স্লো গ্যাসে এটাকে রান্না করবেন। গ্যাসের ফ্লেমটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আধ ঘন্টা পরে সঙ্গে সঙ্গে হাঁড়ি খুলবেন না, 15 মিনিট দমে বসিয়ে রেখে তারপরে এভাবে আটার সিলটা খুলবেন। একেবারে তৈরি হয়ে গেল ইয়াম্মি বিরিয়ানি, মানে অসাধারণ স্বাদ যে আপনাদের কি বলবো। এটা তো একটা বিরিয়ানির ভ্যারিয়েশন আপনাদের সঙ্গে শেয়ারই করলাম। এভাবেও আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন, আর যারা আমরা ভালোবাসে তাদের কাছে খুবই ভালো লাগবে। পাতে বিরিয়ানির সাথে 1টি বা 2টি আমড়া থাকলে সেটা দিয়ে অল্প চেখে বিরিয়ানিটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। হাঁড়িতে বিরিয়ানিটা ছিল, সার্ভ করতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য একটা বড় ডেচকিতে সমস্ত হাঁড়ির বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেল সুস্বাদু আমড়া বিরিয়ানি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে আমড়াটা আলাদা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু বিরিয়ানির সাথে একেবারেই মেশাবেন না, তাহলে টক হয়ে যাবে। যেমন সার্ভ করবেন, যে যেমন খাবে 1টি বা 2টি পাতের মধ্যে দিয়ে দেবেন, সেটা খেতে খুবই ভাল লাগবে। তৈরি হয়ে গেল বিরিয়ানি, আর সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। আর সেই দিনকে বিরিয়ানির সাথে আনুষঙ্গিক আরও যা যা রান্না হয়েছিল, কাতলা মাছের কালিয়া তৈরি করেছিলাম, রায়তা, আমড়াটা আলাদা করে সাজিয়ে দিচ্ছি, স্যালাড, এটা হচ্ছে ওই আমড়া দিয়েই সর্ষে পোস্ত দিয়ে অম্বল, মিষ্টি মিষ্টি চাটনি, আর রয়েছে মিষ্টি। আজকের এই প্রেজেন্টেশন, বিরিয়ানির সামগ্রিক প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর দেরি নয়, আপনারাও চটপট তৈরি করে ফেলুন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।